একই কাণ্ড। ইসলামাবাদ মেটাবে ঢাকার খিদে, পেটের খিদে, অস্ত্রের খিদে, সামরিক অস্ত্রের খিদে এবং চরবৃত্তির খিদে, ভারতের বিরুদ্ধে আক্রমণের খিদে, ভারতের বিরুদ্ধে চক্রান্তের খিদে, এই সব মেটাবে পাকিস্তান, ইসলামাবাদ। যে দেশ নাকি নিজেরাই খেতে পায় না, নিজেরাই দুমুঠো ভাত তুলে দিতে পারে না তাদের নাগরিকদের হাতে, তাদের ভাড়ে মা ভবানীর অবস্থা। আসলে কি কোথাও ডোনাল্ড ট্রাম্পের প্রশ্রয়ে পাকিস্তান এতটার বারবারন্ত বাংলাদেশের প্রতি? কারণ এর আগে আমরা দেখেছি বারবার ভারতের সঙ্গে সম্পর্ক ঠান্ডা চলছে আমেরিকার, বিভিন্নভাবে শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে তেল কেন কেনা হচ্ছে এই প্রশ্ন বারবার তুলেছেন, যদিও আমরা রাশিয়া থেকে এখনো তেল কিনে যাচ্ছি এবং সাধারণ মানুষের স্বার্থে আমাদের সরকার রাশিয়া থেকে তেল কিনছে, তাদেরই পোষা ডোনাল্ড ট্রাম্পের। আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের পক্ষে কত ভালো ভালো কথা বলেছেন। পহেলগাঁও হামলার পর ভালো ভালো কথা পাকিস্তানের জন্য। আবার এদিকে দিল্লি বিস্ফোরণে এত জনের মৃত্যুর পরেও ট্রাম্প পাকিস্তানের কোনোদিন দোষ দেখেননি। আর কোথাও একটা পাকিস্তানকে কি কোথাও প্রশ্রয় দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, আর সেই কারণেই সামরিকভাবে সাহায্য পাকিস্তানের। কারা কারা গিয়েছিলেন বাংলাদেশে? গিয়েছিলেন ডিরেক্টর জেনারেল অফ জয়েন্ট স্টাফ লেফটেন্যান্ট জেনারেল তাবাসসুম হাবিব। কে গিয়েছিলেন? আর গিয়েছিলেন টপ পাকিস্তানি 3 স্টার জেনারেল, তারা গিয়েছিলেন। আইএসআই এর যাতায়াত তো চলছেই, আইএসআই এর যাতায়াত চলছেই। তার মানে বাংলাদেশকে টার্গেট করে ভারতকে কোনোভাবে অস্বস্তিতে ফেলা, বিব্রত করা, বারবার বিভিন্নভাবে ভারতীয় নাগরিকদের প্রাণ নেওয়া পাকিস্তান তো করেই চলেছে বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে। এবং শুধু তাই না, রাওয়ালপিন্ডি, চাকালায় বাংলাদেশের সঙ্গে মিটিংও হয়েছে। এই সবই তো হচ্ছে পরিষ্কার একটা 6 বছরের শিশুও জানবে যে ভারতকে ঘিরে ফেলার জন্য, ভারতে নাশকতা করার জন্য, ভারতে জঙ্গি হামলা করার জন্য এবং ভারতের বিরুদ্ধে আরও একবার যুদ্ধ ঘোষণার মতো পরিস্থিতি করার জন্য বারবার পাকিস্তানের সঙ্গে এই রিলেশন বাংলাদেশের এখন যারা ক্ষমতায়, যারা অন্তর্বর্তী সরকার, যারা নির্বাচিত সরকার না, তারা একেবারে পাকিস্তানের পায়ে পড়ে যাচ্ছে। পাকিস্তানের সঙ্গে একেবারে সখ্যতা বেড়ে গেছে। যে পাকিস্তান পরাজিত না হলে পরে আজকে পূর্ব পাকিস্তান হয়ে থাকতে হতো বাংলাদেশকে, যে পাকিস্তানকে হারানোর জন্য ভারত, বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারতই একমাত্র কৃতিত্ব দাবি করতে পারে, সেই ভারতকে টার্গেট করতে বিন্দুমাত্র লজ্জাবোধ হচ্ছে না বাংলাদেশের, বিন্দুমাত্র লজ্জাবোধ হচ্ছে না পাকিস্তানের সঙ্গে সখ্যতা করার। কোথাও কি, আবার বলছি, এই যে অস্ত্র, এই যে গুপ্তচর, এই যে সামরিক নির্ভরতা, এই সব কিছু পাকিস্তান দিতে পারছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো একটা প্রশ্রয়। এবার পাকিস্তান কি করছে? পাকিস্তান এবার বাংলাদেশকে 1 লক্ষ টন চাল দেবে। আরও বাড়ছে দুদেশের বাণিজ্য সম্পর্ক। সামরিক সম্পর্ক তো বেড়েইছে, এবার বাণিজ্য সম্পর্ক বাড়ছে। বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য বেশ কিছু পদক্ষেপ করতে শুরু করেছে সেদেশের অন্তর্বর্তী সরকার। দেশীয় বাজারে চালের দাম কমাতে সম্প্রতি চাল আমদানির জন্য আরও কিছু দরপত্র ডেকেছে বাংলাদেশ। কিন্তু এখানে পাকিস্তান একেবারে ঢুকে পড়েছে, নিজে থেকেই ঢুকে পড়ে দরপত্র নিজেরাই দিয়েছে। যে ডাকা হয়েছে 1 লক্ষ টন চাল কেনার দরপত্র, পাকিস্তানও আহ্বান করেছে। জানা যাচ্ছে মূলত বাংলাদেশের রপ্তানির জন্যই চাল কেনার এই দরপত্র ডাকা হয়েছে। পাকিস্তান চাল কিনবে বাংলাদেশের জন্য, নিজের দেশের জন্য নয়। পাকিস্তান চাল কিনবে বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষকে খাওয়ানোর জন্য। বাংলাদেশে বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য সে দেশের বেশ কিছু সরকার, অন্তর্বর্তী সরকার বেশ কিছু পদক্ষেপ করেছে। দেশীয় বাজারে চালের দাম কমাতে সম্প্রতি চাল আমদানির জন্য আরও কিছু দরপত্রও ডেকেছে বাংলাদেশ। আর ঠিক এই সময় পাকিস্তান ঘরোয়া বাজার থেকে চাল কেনার দরপত্র আহ্বান করেছে, এবং সেটা নিজের দেশের মানুষের পেটের খিদে মেটাতে নয়, বাংলাদেশের মানুষের খিদে মেটাতে। জানা যাচ্ছে যে সব ধরনের চালের দামই বেড়েছে বাংলাদেশে,
গত মাসে বাংলাদেশে মোটা চালের দাম ছিল বাংলাদেশি টাকায় 52 টাকা 43 পয়সা, মাঝারি দানার চালের দাম ছিল বাংলাদেশি টাকায় 62 টাকা 43 পয়সা এবং সরু দানার দামের চাল দাম ছিল 77 টাকা 10 পয়সা। যদিও ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের বক্তব্য ঢাকায় চালের দাম আরো বেশি। আর এই চালের খিদে মেটাবে কে? পাকিস্তান 1 লক্ষ টন চালের জন্য দরপত্র আহ্বান করলো। নিজের দেশে খাওয়াতে পারছে না, নিজের দেশের সামরিক অবস্থা ভারতই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। চীন থেকে কম দামি মাল, তুরস্ক থেকে কম দামি মাল কিনে হেরে ভূত হয়ে গেছে। তা সত্ত্বেও পাকিস্তান এখনো চক্রান্ত করে চলেছে। ডোনাল্ড ট্রাম্প কোন স্বার্থে আসিম মুনিরের সাথে, শাহবাজ শরীফের সাথে বারবার মিটিং করেছেন, ব্যাপক খাওয়া দাওয়া করেছেন, দীর্ঘক্ষণ আলোচনা করেছেন? কিসের স্বার্থে? ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে শত্রুতা করবেন শুধুমাত্র রাশিয়া থেকে তেল আমদানির জন্য? আবার বলছি, বহু দেশ, আমেরিকার বন্ধু দেশ, তারা রাশিয়া থেকে তেল আমদানি করছে, কিন্তু তাদেরকে কোনো কিছু বাধা, কোনো শুল্ক চাপানো এসব বিষয়ে নেই ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প যদি পাকিস্তানকে উস্কানি না দেন, প্রশ্রয় না দেন, তাহলে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে এইভাবে দহরম মহরমে কোনোভাবে সফল হবেন। আন্তর্জাতিক রাজনীতিতে এটা ভারতের পক্ষে ভয়ঙ্কর আশঙ্কার, কারণ বাংলাদেশকে পাকিস্তান যদি গিলে ফেলে তাহলে আমাদের দেশে জঙ্গি হানা, জঙ্গিদের বাড়বাড়ন্ত, ভারতের নিরাপত্তা অনেকটাই চিন্তায় রাখার মতো। আর বাংলাদেশের খিদে মেটাবে পাকিস্তান, এটা অবিশ্বাস্য হলেও অন্তর্বর্তী সরকার হয়তো এই বিষয়টা নিয়েই, অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা প্রত্যেকে ক্ষমতা চান, নির্বাচনের কথা বলছেন ঠিকই, কিন্তু সেই নির্বাচনের মাধ্যমে আবার তারাই ক্ষমতায় আসতে চান, এটা তো পরিষ্কার। এই 1 লক্ষ টন পাকিস্তানের সঙ্গে করে চালের দামটা কিছুটা কমিয়ে ভারত বিরোধী আবার জিগির তোলা সম্ভব, এটাও মনে করছেন এই অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা। কিন্তু আমাদেরকে সতর্ক থাকতেই হবে। যার প্রশ্রয়ই হোক না কেন, যাদের চক্রান্তই হোক না কেন, আমরা সদা সর্বদা সতর্ক আছি।